বহুত পূর্বে বনি ইসরাইলে একজন পয়গাম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। ওই পয়গাম্বরের নাম ছিল হযরত ইউনুস পয়গাম্বর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস পয়গাম্বরকে 40 লক্ষ মানুষের জন্য নবী বানায়া প্রেরণ করেছিলেন। ওই জায়গার নাম ছিল নিনিয়া নামক স্থান। ওইখানে হযরতে ইউনুস পয়গাম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়া নবী বানাইয়া ওই এলাকাতে প্রেরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো ইউনুস পয়গম্বর, যাও নিনিয়া নামক স্থানে চলে যাও। ওইখানে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের তাওহীদের কালিমার দাওয়াত দিতে থাকো। আমার পরাত্ব, আমার পরিচয় ওই মানুষের মাঝে তুমি ধইরা তুলো। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনুস পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিনিয়া নামক স্থানে প্রেরণ করার পর ওই 40 লক্ষ মানুষদেরকে হযরত ইউনুস পয়গম্বর বারবার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করায় দিলেন। বললেন, তোমরা যে 360 দেবতার আরো অনেক দেবতার ইবাদত বন্দেগী করো, তারা কিন্তু কোনো মালিক না। এক আল্লাহকে তোমরা মানো, এক আল্লাহর পরিচয় গ্রহণ করো, এক আল্লাহর উপর কালিমা গ্রহণ করো, এক আল্লাহকে তোমরা মানো, আর তার প্রেরিত পয়গাম্বর নবী হিসাবে আমাকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। হযরত ইউনুস পয়গাম্বর যখন ওই এলাকাতে দাওয়াত দিতে আরম্ভ করলেন, ওই এলাকার মানুষেরা হযরত ইউনুস পয়গাম্বরকে বলতে আরম্ভ করে দিয়েছিল, ওগো ইউনুস পয়গাম্বর শোনো, আমাদেরকে 360 দেবতাই পালন করতে পারে না, কখন খাবার দেওয়ার দরকার দিতে পারে না, অসুস্থতা হয়ে যায়, অসুস্থতা কোন সময় সুস্থতা দিতে হবে তাও তারা পারে না, আর তোমার এক আল্লাহ কি সম্ভব হবে নি? নাউজুবিল্লাহ জুরে কোন। ওরা বলতেছে যে 360 দেবতারে মানি, ওরাই তো আমাদেরকে সামাল দিতে পারে না, মারামারি কাটাকাটি উড়াউড়ি কত ক্ষমতা নিয়ে পারাপারি আছে না নাই, কে কার চেয়ে বড় নেতা হবে, কে কার চেয়ে কারে মাইরা বড় লোক হবে, এই ধরাধরি পারাপারি আগেও ছিল। কথা ঠিক না বেটি? হযরত ইউনুস পয়গম্বর বারবার তাদেরকে বুঝাইলেন। তাফসীর বিদগণ বলেন, একদিন নয়, 2 দিন নয়, হযরত ইউনুস পয়গম্বর ওই এলাকাতে 40 বছর যাবত দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া একদিন হযরতে ইউনুস পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন, মনে মনে কষ্ট পাইলেন। হায় হায়, একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর আমি তাদেরকে কালিমার দাওয়াত দিলাম, আল্লাহর কালিমা গ্রহণ করার জন্য তাদেরকে বারবার বললাম, কিন্তু এরা কেমন? তারা বলতেছিল, ইউনুস, যদি তোমার কালিমা আমরা গ্রহণ না করি তাহলে তোমার আল্লাহ আমাদেরকে কি দিবেন, কি করবেন? হযরত ইউনুস পয়গম্বর এইভাবে তারা ইউনুস পয়গম্বরকে প্রশ্ন করত। একদিন হযরত ইউনুস পয়গম্বরকে প্রশ্ন করতেছে, বলতেছে, ইউনুস পয়গম্বর শোনো, তোমার আল্লাহকে যদি আমরা না মানি, তোমার কালিমা যদি গ্রহণ না করি, তোমার আল্লাহ আমাদেরকে কি করবে? এইবার হযরত ইউনুস পয়গম্বর ডাক দিয়ে বললেন, নাউজুবিল্লাহ, আমার আল্লাহকে তোমরা যদি না মানো আর আমার কালিমা গ্রহণ না করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তোমাদেরকে আযাব গজব দিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ জুরে কোন। ওই সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়া কয়, ইউনুস, তাহলে তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে আযাব গজব দিয়ে দেখাও। নাউজুবিল্লাহ জুরে কোন। তাহলে আমাদেরকে আযাব গজব দিয়ে একটু দেখাও, কেমন কেমন পারো। হযরত ইউনুস পয়গম্বর তার জাতির কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মাওলা, ওগো মালিক, কেমন জাতির কাছে আমাকে বারণ করেছ, যে জাতি তোমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে চ্যালেঞ্জ, তারা বলে তোমার আল্লাহ কেমন আযাব গজব দিতে পারে একটু আমাদেরকে দেখায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাগুলা হযরত ইউনুস পয়গম্বর বারবার যখন জানিয়ে দিচ্ছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে বললেন, ইউনুস গো, তুমি বারবার তাদেরকে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করো,
হয়তো বা কেউ না কেউ একদিন গ্রহণ করবে, কথা ঠিক না বেটি? এইভাবে হযরত ইউনূস পয়গম্বর দাওয়াত দিতে আরম্ভ করেছেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর একদিন হযরত ইউনূস পয়গম্বর রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, এই জাতির উপর আমি আজ খুশি নয়, রাগান্বিত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস তুমি রাগান্বিত হয়েছো, বলো তুমি তো আমার পয়গম্বর রাসূল, তুমি কি চাও বলো। হযরত ইউনূস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি এই জাতির উপরে আযাব গজব নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনূস পয়গম্বর দোয়া করতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে জানায়া দিলেন, ইউনূস পয়গম্বর 3 দিনের ভিতরে এই সম্প্রদায়ের উপরে, এই কওমের উপরে আযাব গজব আমি দিব, আসমান থেকে নাজিল করব। তবে একটা শর্ত আছে, শুনো, যে এলাকাতে পয়গম্বর বসবাস করে, যে এলাকাতে নবী বসবাস করে, যে মহল্লাতে যে কওমের সাথে আমার নবী আমার পয়গম্বর থাকে, তাদের উপর তো আযাব গজব দিতে পারি না গো ইউনূস। তুমি একটা কাজ করো। কি করব? তুমি এই এলাকার থেকে অন্য এলাকায় চলে যাও, 3 দিনের ভিতরে এই এলাকার উপরে আমি আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে দিব। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইউনূস তুমি সরে যাও, আর যারা তোমার উপর কালিমা পড়েছে, তোমার উপর যারা ঈমান, তোমাকে রাসূল হিসাবে যারা মানছে, আমাকে আল্লাহ আল্লাহ মালিক হিসাবে যারা মানছে, তাদেরকে তুমি সঙ্গে নিয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত ইউনূস পয়গম্বরের 2টা ছেলে সন্তান ছিল আর একজন বিবি ছিলেন। ওই ওনাদেরকে নিয়ে তিনি অন্য এলাকাতে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। যে আমলটা করলে আল্লাহ তাআলা কবুল করেন, এই আমলের কথা বলতে গিয়ে এই ঘটনাটা বলতেছি। আমার আসলে ঘটনা বলা উদ্দেশ্য নয়, আপনাদেরকে আমলটার কথা বলবো ইনশাআল্লাহ। হযরত ইউনূস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম পেয়ে তিনি এই এলাকা ছেড়ে অন্য এলাকাতে চলে গেলেন, অন্য মহল্লায় চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম দিন চলে গেল, কোনো আযাব গজবের ব্যবস্থা হলো না। দ্বিতীয় দিনও চলে গেল। তৃতীয় দিন যখন সকাল হলো, ওই এলাকার নিনিয়া নামক স্থানে এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আসমান থেকে আযাব গজবের ব্যবস্থা করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই এলাকার ভিতরে বড় বড় আসমানের নিচে আকাশে বড় বড় পাখিগুলা উড়তে দেখা দিয়েছিল, বড় বড় মাছগুলা উড়তে দেখা গিয়েছিল। এলাকার মানুষ যখন সকালবেলা এই সিমটম, এই অবস্থায় হালত দেখতে পেল, একজন আরেকজনকে বলা বলি করা আরম্ভ করে দিয়েছে, ভাই আজকে তো আসমানের আকাশের অবস্থা ভালো না, কারণ আমাদের এলাকাতেও যদি বৃষ্টি হয়, বৃষ্টির আসার আগে একটু ভাবটা হয় কি হয় না, জুড়ে বলেন, একটু সিমটম হয় কি হয় না, একটু শ্বাস টাস করে জিলিক দেয়, আবার একটু ডাকাডাকি হয়, একটু শ্বাস করে, কথা বলেন ঠিক না? ওই এলাকাতে এরকম বড় বড় পাখিগুলা আকাশে উঠতে দেখা দিয়েছে, আর বড় বড় মাছগুলা আকাশে দেখা দিচ্ছে। এইগুলো দেখে ওই এলাকার কিছু বুদ্ধিজীবী লোক ছিল, ওরা ময়দানের ভিতরে বের হয়ে গেল, এলাকার মানুষদেরকে ডাকাডাকি করা আরম্ভ করে দিল। বলল, এলাকার লোকেরা তোমরা বের হয়ে যাও, আমাদের পয়গম্বর আমাদের ইউনূস কোথায় আছে? ইউনূস তো বলেছিল আমরা যদি আল্লাহ এবং তার কথা না মানি আমাদের উপর আযাব গজব আসবে। আমরা তো কেউ বিশ্বাস করি নাই। আজকে মনে হয় আকাশের অবস্থা ভালো না, না দেখলে তো আমরা মুসলমান কোনো কিছু বিশ্বাস করি না, কথা ঠিক না বেটি? দেখি না দুই নয়নে বিশ্বাসও করি না, কথা না আছে না এরকম, না দেখে বলে বিশ্বাস করে না। এই জন্য হযরত ইউনূস পয়গম্বরের লোকেরা, ওই মহল্লার ওই এলাকার লোকেরা যখন দেখতে পেল আকাশের অবস্থা ভালো না, দৌড়াইয়া একজন আরেকজনকে বলে, আসো ময়দানে চলে আসো, দেখো আজকে অবস্থা কি হয়।
যখন গড়াচ্ছে, দুপুর বেলা যখন হয়ে গেল, কিছু বুদ্ধিজীবী লোকেরা ডাক দেয়া কয়, 100% শিওর থাকো, আমাদের এলাকাতে যদি ইউনুস পয়গাম্বর থাকে তাহলে আল্লাহ তাআলা এই এলাকাতে আযাব গজব দিবে না। আর যদি আমাদের এলাকায় ইউনুস পয়গাম্বর না থাকে তাহলে 100% শিওর থাকো, লাত ও উজ্জাতের কসম দিয়ে বলতেছি, আজকে কিন্তু আল্লাহর আযাব গজব থেকে কেউ বাঁচতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কর। এইবার দুইজন লোক পাঠিয়ে দেওয়া হলো, দেখো ওই মহল্লাতে হযরত ইউনুস এখানে আছে নাকি, ইউনুস পয়গাম্বর তিনি কি বসবাস করছেন কিনা তাড়াতাড়ি খোঁজ লাগায়া দাও। দুইজন লোক পুরা মহল্লা চূড়া এলাকায় ঘোরাঘুরি আরম্ভ করে দিয়েছে। ওই বাড়িতে যায়, ইউনুস পয়গাম্বরের বাড়িতে যায়, দেখে না ইউনুস পয়গাম্বর নাই। এদিক সেদিক জিজ্ঞাসা করা হয়, বলে ইউনুস পয়গাম্বর কোথায়? সে তো 3 দিন আগে, আজ থেকে 3 দিন আগেই তিনার পরিবার সন্তানাদি নিয়ে এই এলাকা ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইউনুস পয়গম্বরের কথা মানুষ যখন এই কথাগুলা বলা আরম্ভ করে দিয়েছে, দুই ব্যক্তি যারা খোঁজাখুঁজি করার জন্য মহল্লায় চলে এসেছিল দৌড়াইয়া ওই ময়দানে চলে গিয়েছে। ময়দানে যা বুদ্ধিজীবী লোকদেরকে ডাক দিয়া বলে, হায় হায় সর্বনাশ সর্বনাশ, কি হয়েছে? কই ইউনুস তো 3 দিন আগে এই এলাকা থেকে বেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আজকে আমাদেরকে আর রক্ষা করবে না, কারণ আমরা পাপ করতে করতে জীবনে এমন কোনো পাপ নাই আমরা করি নাই, এমন কোনো খারাপতা নাই আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পয়গাম্বর পাঠাইছে হযরত ইউনুসকে স্বয়ং আমরা কষ্ট দিয়েছি। আমরা আমাদের মতো এরকম অবাধ্য জাতি, খারাপ জাতি আর হতে পারে না। নিজেদের বুঝ যখন তারা বুঝতে পেরেছে, এইবার সমস্ত এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহর আযাব গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে আজকে সবাই এই ময়দানে নেমে আসো। আল্লাহু আকবার কোন। সকল মানুষগুলা ময়দানে একত্রিত হইয়া একজন আরেকজনকে বলা বলে আরম্ভ করে দিয়েছে, ওরে নিনিয়া নামস্থানের লোকেরা শোনো, আমরা তো পয়গাম্বরের অবাধ্যতা করেছি, আল্লাহর অবাধ্যতা করেছি, আমাদের তো উপায় নাই, কিন্তু একটা উপায় আছে, সেটা সকলেই মিলে এই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা আরম্ভ করো। আল্লাহু আকবার বলেন। তওবা করা আরম্ভ করো, বলতে থাকো, সেজদায় লুটায়া পড়ো জমিনে, আর ডাক দিয়া বলো, আল্লাহ আমরা তো গুনাহগার, পাপী তাপী নালায়েক, আমার মতো অযোগ্য, আমরা তো এমন খারাপি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই এলাকার মানুষগুলো সেজদার মধ্যে পড়ে চোখের পানিগুলা বের করে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে, রব্বে করিমের কাছে হাত উঠায়া দিয়েছে। সেজদার মধ্যে পড়ে তারা এমন ভাবে তওবা করা আরম্ভ করে দিয়েছে, বলা আরম্ভ করেছে, শেষ পর্যায়ে তাদের জবান দিয়ে বের হয়েছে, আল্লাহ এই মুহূর্তে যদি তোমার পয়গাম্বর ইউনুস আমাদের কাছে এসে যেত আর তার হাতে হাত রাইখা আমরা এই এলাকার সমস্ত মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তারা তওবা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, তাওবার মতো তাওবা যদি করো, কেমন তাওবা তোমরা করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও গো মুমিনেরা, মুসলমানেরা, তোমরা শুনে রাখো, তোমরা জীবনে যত গুনাহগারই হও না কেন, যত গুনাহ তুমি করো না কেন,
তুমি তো ভাবতেছো এত পরিমাণ গুনাহ আমার জীবনে আছে, এত পরিমাণ গুনাহ আমার জীবনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যত পরিমাণ গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সামনে তোমার গুনাহ কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আছে না নাই কোরআনে? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন তোমরা আমার দয়া থেকে নৈরাশ হও না। হযরতে ইউনূস পয়গম্বরের এলাকার লোকেরা যখন এইভাবে তওবা করা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে, আসমান থেকে ওই আযাব গজবের সিমটম গুলো আল্লাহ তাআলা উঠায় নিলেন। কিন্তু তৃতীয় দিনও চলে গেল। হযরতে ইউনূস পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ ওগো মালিক, তৃতীয় দিন তো চলে গেল, তুমি কি আমারে পয়গম্বর হইয়া আমার জাতির কাছে আমাকে তুমি মিথ্যাবাদী বানাইছো? হযরতে ইউনূস পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইউনূস রে, ওইখানে কি ঘটনা ঘটেছে? কারণ গায়েবের ইলম তো নবীদের কাছে নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। গায়েবের খবর নবীদের কাছে আছে। জোরে বলেন আছে। কিন্তু নবীদের কাছে না থাকলে কি আমাদের কিছু ভণ্ড বাবাদের কাছে আছে। কথা ঠিক না? কথা বলেন না কেন? আছে না নাই? তারা গায়েবের খবর জানে। নামাজ পড়ার দরকার নাই, কোন নামাজ এ জীবনে একটা সিজদা করলেই তো যথেষ্ট। নাউজুবিল্লাহ। জোরে বলে কি বলেন? এরকম বাবা আছে না নাই? এই বাবাটা বা আমাদের মুক্তা কাছে আছে নাকি? জোরে বলেন আছে নাকি? ওই বাবার কাছে যাবেন না। বাবা তার খবরই থাকবে না, বাবা কোথায় যাবে? কথা ঠিক না বেটি? বর্তমান সমাজে এই ভণ্ডের অনেক আকড়া বেড়ে গিয়েছে। এখন আরেকটা ভণ্ডামি আমাদের দেশে শুরু হয়েছে, সেটা আমার পূর্বের বক্তা আপনাদেরকে বুঝিয়েছে। সেটা হলো দাওয়াতে তাবলিগ নামের এই মাঝখানে আরেকটাকে সাদিয়ানি আর কাদিয়ানি দুইটা কি একটা সুন্দর জিনিসকে তারা অসুন্দর বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেটি? এদেরকে আপনারা সাবধান থাকবেন, এদের দ্বারস্থ হবেন না। এরা যেন আপনাদেরকে প্রলোভন না দেখায়, লোভ না দেখাইতে পারে। কথা ঠিক কিনা? জোরে বলেন। উলামায়ে কেরামের সাথে আছি, উলামায়ে কেরামের সাথে থাকবো। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হযরত ইউনূস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, তুমি কি আমাকে আমার জাতির কাছে মিথ্যাবাদী বানায়া দিলা? তুমি বললা 3 দিনের ভিতরে আযাব গজব চলে আসবে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনও শেষের পথে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত তো আযাব গজব আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন হযরত ইউনূস পয়গম্বরকে কাছে। ইউনূস পয়গম্বরকে ডাক দিয়ে জিবরাইল বলে, আসসালামু আলাইকা ইয়া ইউনূস। হে ইউনূস, আমার পক্ষ থেকে সালাম নন, আমি জিবরাইল আপনার কাছে চলে এসেছি আল্লাহর পয়গাম নিয়ে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে হযরতে জিবরাইলকে জানায়, জিবরাইলের মারফতে হযরতে ইউনূস পয়গম্বরকে জানায়া দেয়। হযরতে ইউনূস পয়গম্বরকে বলেন, ওগো ইউনূস, এই তুমি ওই এলাকাতে আসার পরে ওই ময়দানে কি ঘটনা ঘটেছে তোমার তো খবর নাই, তুমি তো বেখবর, তোমার কাছে তো গায়েবের ইলম নাই। ওইখানে কি হয়েছে তুমি তো দেখতে পাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেছেন। আল্লাহ তো এমন খবর রাখে, তোমার অন্তরে কি ওয়াসওয়াসা দেয় হে খবর আল্লাহ রাখে। সুবহানাল্লাহ কোন। সেটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন সূরা কাফের মধ্যে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা দেয়, তোমরা কি দিলে দিলে অনুশোচনা করো। তোমার জবানে প্রকাশ করা লাগে না, দিলে দিলে কি গুনাহটা করবা, করার আগে কে জানে? জোরে বলেন কে জানে? আর জোরে বলেন কে জানে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস পয়গম্বরকে জানায়া দেন, ওগো ইউনূস পয়গম্বর, তুমি তো জানো না কি ঘটনা ঘটেছে।
ময়দানের ভিতরে সকল মানুষ সিজদায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তাওবা করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, তারা এমন ভাবে অনুশোচনা করেছে, তুমি যদি এখনই তাদের ময়দানে যাও, তাদের কাছে যাও, যাইতে দেরি হবে রে ইউনুস, তোমার হাতে হাত রেখে কালিমা পড়তে তারা দেরি করবে না ইউনুস, তুমি যাও নিনিয়া নামক স্থানে চলে যাও, তাদের তওবা আমি আল্লাহ কবুল করেছি, এই জন্য তাদের উপর আমি আযাব গজব দেই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেন, ওগো নবীজি আপনি বলে যান, আপনি জীবদ্দশায় যতদিন থাকবেন আর আপনার উম্মতেরা যদি বেশি গুনাহ করে ফেলে, আমার কারণে তাদের উপর আযাব গজব আসবে না। আমি মৃত্যুবরণ করার পরে, নবীজি চলে যাওয়ার পরে, কোনো মানুষের ভিতরে, কোনো পরিবারের ভিতরে, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে যদি এই আমলটা জারি থাকে, কি আমল? সেটা হলো ইস্তাগফিরুন, তাওবার আমলটা যদি থাকে, তাওবার আমল, কোন আল্লাহর বান্দা যদি তাওবা করতে পারে, আল্লাহর নবী জানায়া দেন তাদের উপরেও আযাব গজব দেওয়া হবে। জোরে বলেন, আযাব গজব দেওয়া। এই জন্য নবীজি বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দা যদি তাওবা করতে পারলো, খাঁটি দিলে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেন, ওই ব্যক্তি যেন তার জীবনে গুনাহ করে নাই। আল্লাহু আকবার কোন। এমন ভাবে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই ব্যক্তি জীবনে যেন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ।